প্রথম চাকরি সেলফ এমপ্লয়মেন্টের দিক থেকে আমি টিউশন পড়াতাম, ক্লাস 8-এ টিউশন পড়াতাম। এবং যদি চাকরি হিসেবে সেভাবে দেখতে হয় তাহলে আমি বলবো যখন আমি অ্যাসিস্ট করতাম, হ্যাঁ আমার অ্যাসিস্টিং, যখন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতাম মৈনাক ভৌমিকের আন্ডারে বেডরুম ছিল। প্রথম স্যালারি ওই টিউশন পড়িয়ে 400 টাকা, হ্যাঁ 400 টাকা প্রথম স্যালারি। প্রথম ক্রাশ ক্লাস 1-এ বা 2-তে। এটা ক্রাশ না, এটা ইনফ্যাচুয়েশন। আমি জানি না এটা কি বলে, খুবই ছোট ছিলাম তখন, এসব বুঝতামও না। কিন্তু একটা জায়গায় আমরা সব বন্ধুরা মিলে ফুটবল খেলতে যেতাম, একদম কচি, মানে একেবারে ছোট। তো হাফ প্যান্ট করে সব ফুটবল খেলতাম এবং একটি মেয়ে সেই পাড়ায় থাকতো এবং সেও আসতো ফুটবল খেলতে। এবং আমার খুব অদ্ভুত লাগতো যে একটা ওইটুকুনি বাচ্চা মেয়ে ফুটবল খেলছে, বেশ ভালো লাগতো ব্যাপারটা। এবং এখনো ভাবলে আমার ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে। আমার ফার্স্ট কিস হচ্ছে, আমি জানি না এটা খুবই বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু ক্লাস 1-এ, না ক্লাস 1ও না, কেজিতে। আমি শাহরুখের খুব ভক্ত ছিলাম তখন থেকেই, এবং একটা ফলস গিটার কিনতে বলে দিয়েছিলাম, মানে গিটার মানে বাচ্চাদের খেলনা গিটার বাবা কিনে দিয়েছিল। তো হিগিন্সে পড়তাম আমি, তখন বসে আছি, বসে গিটারটা এমনি বাজিয়ে যাচ্ছি। আর তখন আমাদের স্কুলে খুব পপুলার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ভুলে গেছি, কিন্তু সবাই কথা বলতো, দেখ কি সুন্দর চুলটা, কি সুন্দর চোখগুলো, কি সুন্দর। কিছুই তো বুঝি না, কেজিতে পড়ি। তো তখন বসে ডিজিএসের একটা গান নিজের মনেই গেয়ে যাচ্ছি। হঠাৎ করে পেছন দিকে এলো, এসে আমাকে ঘুরালো, ঘুরিয়ে জাস্ট একটা পেক দিল। আমি বুঝতেও পারলাম না কি হলো, আমার কেমন অনুভূতি ছিল আমার মনেও নেই। আশেপাশে সব ছেলেরা দেখি আমার দিকে তাকিয়ে আছে, মেয়েরা তাকিয়ে আছে, তারপরে চলে গেল। বাট হ্যাঁ, এখনো মনে পড়লে ভালো লাগে, কিন্তু মানে জানি না, অদ্ভুত লাগে। এটা হচ্ছে আমার ফার্স্ট কিস। মোস্ট এম্বারেসিং মোমেন্ট প্রফেশনালি, যদি খুব এম্বারেসিং একটা মোমেন্ট হয়, কেয়ার করিনাতে একটা শট ছিল যেখানে একটা বালতিতে জল দেওয়া আছে এবং অনিন্দদা আমায় বলেছিল, অনিন্দ ব্যানার্জি যিনি ডিরেক্টর, যে শট শুরু হবে মানে টেক হবে তখনই কিন্তু বালতিটা তুলবি, কারণ টোটাল জলটা তোর মাথায় পড়বে। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবং আমি কি করেছিলাম, মনিটরেই বালতিটা নিয়ে পুরো মাথায় জল ঢেলে দিয়েছিলাম। তো শটটা আবার নিতে হয়েছিল, জামা কাপড় শুকিয়ে, এবং ফ্লোর 15 মিনিট বসেও ছিল আমার কারণে। সেটা আমার জন্য খুব এম্বারেসিং একটা মোমেন্ট ছিল প্রফেশনালি। পার্সোনালি আমি প্রচন্ড এম্বারেসিং কাজকর্ম করি, মানে কটা বলবো। হঠাৎ করে রাস্তায় নাচতে শুরু করে দিই, একজন কিছু একটা বলে চলে গেল, আমিও তাকে কিছু বললাম, এরকম অনেক কিছু পাগলামো করতাম বন্ধুদের সাথে। তো হ্যাঁ, একটা খুব এম্বারেসিং মোমেন্ট হচ্ছে, আমি খেতে খুব ভালোবাসতাম। দুর্গাপুজোর সময় আমরা সব বন্ধুরা মিলে বেরিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, আমার আর ডিজে বলে একটা ছেলে ছিল। ওর মধ্যে কম্পিটিশন হচ্ছে যে আইসক্রিম, একটা এত বড় বার অফ আইসক্রিম একবারে খেতে হবে। এবং আমি বলেছিলাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ওর 3বার লেগেছিল খেতে, আমি একবারেই মুখে পুরে নিয়েছিলাম। এবং যারা যারা আশেপাশে ছিল তাদের হাত থেকে চামচ পড়ে গিয়েছিল, কেউ খেতে পারছিল না। তো সেটা এম্বারেসিং না, আমার জন্য খুব প্রাউড মোমেন্ট, কিন্তু জেনারেলি দেখতে গেলে আই গেস এম্বারেসিং। পার্সোনালি প্রফেশনালি আমার বেস্ট মোমেন্ট আমি বলবো, এই যে এখন নতুন শোটা আমি করছি, তার এই যে হোর্ডিংস পড়েছে, লোকে কথাবার্তা বলছে, যখন কোনো কাজ করি এবং সেটা নিয়ে লোকজনে কথাবার্তা বলে এবং সেটা দেখে অ্যাপ্রিসিয়েট করে, সেটা ভীষণ একটা প্রাউড মোমেন্ট। এবং ফেসবুকে এবং ইত্যাদি জায়গায় আমার কাজ দেখে দেশ বিদেশ থেকেও যে বাঙালি কমিউনিটি আছে তারাও আমাকে মেসেজ করে যে আপনার কাজ দেখে খুব ভালো লাগে, সেটা ভীষণ একটা প্রাউড মোমেন্ট। আর পার্সোনালি বলতে গেলে
আমি যে মা বাবাকে খুশি করতে পারি প্রত্যেকটা কাজ করে, আবার ওরা টিভিতে আমায় দেখতে পায়, আবার ওদের মুখে হাসি দেখি। নাহলে যখন কাজ করি না একটু টেন্স হয়ে যায় আমার মা, যে কি করবি এবারে কি করবি, তাও ভরসা করে আমার উপর, জানে যে আমি ঠিক কিছু না কিছু করে নেবো। তো এই যে নতুন শোটা আবার করছি, আপাতত এইটাই খুব একটা প্রাউড মোমেন্ট। ফেভারিট অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস ছোটবেলায় ছিলেন মানে হিরোর দিক থেকে দেখতে গেলে শাহরুখ খান, এখনো কিছুটা আছে। আর ফেভারিট হিরোইন বলতে গেলে আমি বলবো ছোটবেলায় আমার মাধুরী দীক্ষিতকে খুব ভালো লাগতো। এখনকার ক্রপে আমার ভালো লাগে, আমার না মানে যদি বাইরে দেখতে হয় তাহলে আমার জেনিফার লরেন্সকে খুব ভালো লাগে। আর অ্যাক্টরদের মধ্যে অনেকে আছে, কেভিন স্পেসি আমার খুব ফেভারিট অ্যাক্টর। রবার্ট ডে নিরো ট্যাক্সি ড্রাইভারের ট্রাভিস আমার খুব ফেভারিট অ্যাক্টর। শাহরুখ খান এবং সালমান খান কিছু কিছু জায়গায়। আমির ঠিক আছে, মানে আমির হচ্ছে সিনেমাটা, কিন্তু হিরো হিসেবে দেখতে গেলে আমি বলবো শাহরুখের যে ভ্যালিউটা আছে, যে রোমান্টিক ইয়েটা আছে, সেটা ভীষণ পাওয়ারফুল। এবং সালমানের একটা স্টাইল আছে, একটা আলাদা ব্যাপার আছে, সেটাও আমার খুব ভালো লাগে। আমিরের সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। আমি কোনো হিরোইনের সাথে ডেট করতে চাইবো না আপাতত। তার কারণ হচ্ছে আমি এখন ডেটিং সিনটাতে নেই, আমি এখন শুধু ওয়ার্কিং সিনটাতে আছি। আমি এখন কাজ করছি, এবং যদি সিসিডিতে এসে এরকম কফি খাওয়াকে ডেটিং বলে তাহলে ঠিক আছে, আমি অনেককেই ডেট করতে পারি। কিন্তু এমনি সেটা সেরকম কিছু সিরিয়াস ইয়েতে আমি এখন নেই। ওয়ার্ক অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফান। স্কাই ব্লু আমার চেঞ্জ হতে থাকে, স্কাই ব্লু, লিফি গ্রিন, ব্ল্যাক, এইগুলোর মধ্যে একটু হিউজ গুলো একটু আলাদা। আমার খুব ব্রাইট বা খুব স্ট্রং কালার্স ভালো লাগে না, একটু যে কালার্স গুলোতে ডেপথ আছে বা একটু তাকিয়ে থাকতে ভালো লাগে, সেই কালার্স গুলো আমার ভালো লাগে। খুব ডিফিকাল্ট প্রশ্ন, কারণ হ্যাঁ আমি সবার কাজই কি কোয়েল, শ্রাবন্তী, স্বস্তিকা, মিমি। স্বস্তিকা অভিনয়ের দিক থেকে জিৎ, দেব, যিশু না আবির দা। এটা এখানে দু ধরনের সিনেমা চলে আসছে, যেটা বাংলায় হয় আজকাল। একটা একটু অটিস্টিক, একটু ক্লাস অডিয়েন্সের জন্য, আর একটা কমার্শিয়াল। তো যদি সেই দিক থেকে দেখতে হয় যেটা একটু ক্লাসি, সেই দিকে আমি বলবো, যেহেতু ওই ধরনের সিনেমা বেশি করেন আবির দা, কারণ আবির দা সেই কাজটা খুবই ভালো করেন, এবং আবির দার অভিনয় আমার অনেক সিনেমা খুব পছন্দ। এবং কমার্শিয়াল দিক থেকে দেখতে গেলে জিৎ। আমার এই দুটো আংটি, এটা হচ্ছে খুবই পাতি একটা জিনিস, আমি কলেজে কিনেছিলাম সাদার স্ট্রিট থেকে, এবং এই আংটিগুলো তারপর আমি পাইও নি। এটা একটা আমি খুব অ্যাটাচড হয়ে যাই। এটার কোনো মানে কি বলবো হরোস্কোপ বা অ্যাস্ট্রোলজির কোনো ব্যাপার না, এটা আমার নিজের মনের ব্যাপার। আমি পড়লে আমার মনে হয় যে ঠিক আছে, আমাকে কোনো কিছু ছুতে পারবে না। তো এটা নিজের বিশ্বাস। একটা হচ্ছে এই আংটি, একটা হচ্ছে আমার ওয়ালেটে একটা পার্টিকুলার পাতা আছে, সেটা আমার একজন দিদি আমাকে এনে দিয়েছিলেন, এবং আজমির শরীফ থেকে এনে দিয়েছিলেন, এবং উনি বলেছিলেন যে এই জিনিসটা খুবই পজিটিভ। এবং আমি সত্যি কথা বলতে আমি খুলে দেখিও নি ভেতরে কি আছে, আমি চুপচাপ ওটা ওয়ালেটে ঢুকিয়ে নিয়েছি, কারণ দিদি বলেছেন তাই। দুটো। আর তৃতীয় হচ্ছে আমার সাথে সবসময় কি থাকে, ফোন থাকে না, শর্টে ফ্লোরে থাকে না, ফ্লোরে আমার সাথে আমার ফোন থাকে, তাছাড়া সবসময় থাকে। আমার স্বপ্ন হচ্ছে বিশ্ব জয় করা। জানি এটা শুনতে খুব মনে হয় দূরে, মানে খুব দূরের কথা, ছোটি বড়ি বাত, কিন্তু না, আমি আমার অ্যাম্বিশন অনেক দূরে, অনেক অনেক দূরে ছড়িয়ে রাখতে চাই, পারলে পৃথিবীরও ঊর্ধ্বে রাখতে চাই। সেটা এবার হবে না, যতটা হবে হবে, কিন্তু আমি চেষ্টা করব, চিরকাল আমার চেষ্টাটাই থাকে যে
যতটা দূরে যাওয়া যায়, মানে দ্য স্কাই ইজ দ্য লিমিট। দুটোই খুব ভালো লাগে। হাই, দিস ইজ ফারহান ইমরোজ। আমার শো শুরু হয়ে গেছে, তবু মনে রেখো জি বাংলাতে ঠিক সন্ধ্যে 7টার সময় হয়, সোম থেকে রবি। আপনারা প্লিজ দেখবেন, এবং আমার পেজ আর প্রোফাইলের লিঙ্ক কলকাতা গ্লিটস এর পেজে দেওয়া আছে, আপনারা তাতে ভিজিট করবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন। আপনাদের ফিডব্যাক আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং যেমন আপনারা আমার পেজে, আমার প্রোফাইলে যাবেন, তেমনই কলকাতা গ্লিটসের পেজেও আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট।